হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দিয়েছিলাম কিভাবে আমরা ড্রপ শিপিংয়ের যে আমাদের প্রথম টাস্ক আছে শপিফাই স্টোর ক্রিয়েট করা বা শপিফাই অ্যাকাউন্ট খোলা, সেটা আমরা শিখিয়েছিলাম। যারা দেখেনি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে প্রথম পার্টটা দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে সহজ হবে। তো আমরা মূলত এখন থেকে নিয়মিত যে শপিফাই ড্রপ শিপিং সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ধাপে ধাপে কীভাবে আমরা একটা শপিফাই স্টোর ক্রিয়েট করতে পারি এবং আমাদের ক্লায়েন্টদের জন্য একটা শপিফাই স্টোর বানাতে পারি সেটা আপনাদের শেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের যে শপিফাই যে মেন যে ওয়েব পেজটা আছে বা হোম পেজটা আছে, সেই হোম পেজটা আমরা কীভাবে ডিজাইন করতে পারি সেটা মূলত আজকে দেখানো হবে। তো আপনারা যারা নতুন আছেন দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমাদের যদি হোম পেজটা আমরা ডিজাইন করতে চাই তাহলে আমরা কী করবো, যে আমাদের যে অনলাইন স্টোর আছে এই অনলাইন স্টোরে চলে আসব। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের অনলাইন স্টোরটা মূলত কীরকম দেখায় সেটা কিন্তু এখানে একটা দেখাবে যে অনলাইন স্টোরটা আমাদের এইরকম দেখাচ্ছে। তো এই অনলাইন স্টোরটাকে আমরা কী করবো, এখন মডিফাই করব, দেখাবো যে মডিফাই করলে সেটা কীরকম দেখাবে। ঠিক আছে, তো আপনারা যারা নতুন আছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। তো এইটা করার জন্য আমাদের কি করতে হবে, করার জন্য আমাদের যে বিভিন্ন যে কাস্টমাইজ আছে সেই কাস্টমাইজে ক্লিক করতে হবে। তো আমরা যখন কাস্টমাইজে ক্লিক করব আমাদের কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, তো এই পেজ আমরা ক্লিক করলে কোনটাকে কী বলা হয় সেটা আমরা দেখতে পাবো। তো উপরে যে আমরা প্রথম পার্টটা দেখতে পাচ্ছি এটা কি বলা হয়, অ্যানাউন্সমেন্ট। অর্থাৎ এখানে আমরা কোনো একটা কিছুকে অ্যানাউন্স করতে পারি। যেমন এখানে কি বলা আছে, যেমন লেখা আছে যে ওয়েলকামস টু আওয়ার স্টোর, অর্থাৎ আমাদের স্টোরে আপনাদের কি স্বাগতম। তো এখানে আপনারা অন্য কিছু লিখতে পারেন, যেমন আপনারা লিখতে পারেন যে ওয়েলকাম টু দিস অনলাইন শপ, আপনারা এটাও লিখতে পারেন। ঠিক আছে, লেখার পর এখানে আপনারা একটা সেভ দিয়ে দেবেন, এই লেখাটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা যদি নিচের পার্টে যাই, যে এই নিচের পার্টটাকে কী বলা হয়, আমাদের যে ইমেজ ব্যানার। এখানে আমরা কি করতে পারি, বিভিন্ন যে ব্যানার আছে চেঞ্জ করতে পারি। আমাদের ওয়েব পেজের যে ব্যানারটা চেঞ্জ করব, এটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি। এর পরবর্তীতে আমরা যদি নিচে হেডার অংশে যাই, হেডার অংশ হচ্ছে আমাদের কোনটা, যে উপরে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এটাকে কী বলা হয়, যে মাই স্টোর লেখা আছে, হোম লেখা আছে, ক্যাটালগ লেখা আছে, সেটা আমাদের কি অংশ, এটা হচ্ছে আমাদের কি হেডার অংশ। ঠিক আছে, এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, এই যে পার্টটা দেখতে পাচ্ছি এটা আমাদের হচ্ছে ফিচার্ড কালেকশন। অর্থাৎ এখানে আমাদের কোন পণ্যর কী দাম সেগুলো আমরা এখানে যুক্ত করতে পারি। ঠিক আছে, এবং এর পরবর্তীতে আমাদের কি আছে, পরবর্তীতে আমাদের আছে হচ্ছে যে বিভিন্ন টেমপ্লেট আছে, যে টেমপ্লেট অংশ আছে। তো এটা হচ্ছে কি আমাদের যে ফুটার মেনু, এখানে আমাদের ইমেল অ্যাড্রেস বা বিভিন্ন কিছু আমরা এখানে অ্যাড করতে পারি। তো একে একে আমরা ধাপে ধাপে সব কিছু এখানে দেখানোর চেষ্টা করছি। তার আগে বলে নেই, এই ইমেজ ব্যানারের নিচে যদি আমরা অন্য একটা পোর্শন যদি অ্যাড করতে চাই, যেখানে আমাদের কিন্তু একটা কী আছে, প্লাস আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এখানে একটা প্লাস দেওয়া আছে। এই যে প্লাসে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এইটার আমরা একটা অ্যাড সেকশন যে আছে আমাদের, এই যে অ্যাড সেকশনের অংশ যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমরা বিভিন্ন টেক্সট আমরা এখানে অ্যাড করতে পারি। যেমন টক অ্যাবাউট ইউর ব্র্যান্ড, আপনি যদি কোনো কথা আপনার এখানে অ্যাড করার ইচ্ছা হয় তাহলে এটা অ্যাড করতে পারবেন। এবং এটাকে আমরা কী করতে পারি, উপরে নিচে করতে পারি। এখানে আমরা এটাকে কী করতে পারি, উপরে নিচে করতে পারি। এটা নিচে দিলাম, আমাদের যে প্রোডাক্টের নিচে এটা চলে আসলো। আবার যদি এটা টান দিয়ে যদি আমরা এখানে ইমেজ ব্যানারের নিচে দিই, আবার এটা ইমেজ ব্যানারের নিচে চলে আসলো। মাঝখানে যে লেখাগুলো আছে লেখাগুলো আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা যে কোনো আমরা লেখা করতে পারি, যে আমরা লিখতে পারি কি এখানে, যে দিস ইজ মাই পার্সোনাল শপ বিজনেস, আমরা বিভিন্ন কিছু এখানে লিখতে পারি। ঠিক আছে, এবং আমরা যদি এটা ডিলিট করতে চাই জাস্ট কী করতে হবে, যে রিস্টেক্সের পাশে যে ডিলিট আইকন আছে বা এখানে যদি আমরা ক্লিক করি এবং নিচে যে রিমুভ সেকশন আছে এখানে ক্লিক করলে আমাদের এই সেকশনটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমাদের যে এখানে যে ইমেজ ব্যানার যে পার্টটুকু আছে এখানে আমরা কি করব, এই পার্টটুকে আমরা আমাদের কাজটা আজকে করবো মূলত। তো এখানে আমরা কী করবো, একটা সাইড শো অ্যাড করব। তো এটা করার জন্য আমাদের এটা রিমুভ সেকশনে দিতে হবে। ঠিক আছে, এটা আমরা রিমুভ করে দেবো। আমাদের যে এখানে টেমপ্লেট আছে এই টেমপ্লেটের অংশে আমরা কী করব, অ্যাড সেকশনে যাব এবং এখানে আমরা কী লিখবো, এই টেমপ্লেটের এই অংশে যে অ্যাড সেকশনে আমরা এখানে কী লিখবো, স্লাইড শো। স্লাইড, এই যে স্লাইড লিখছি, স্লাইড শোতে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের কিন্তু এই যে এই পার্টটা কিন্তু এখানে আমরা চলে এসেছি, কিন্তু এই পার্টটা আমরা কী চাচ্ছি, এই পার্টটা আমাদের পেজের উপরে থাকবে। এটা যদি আমরা উপরে নিতে চাই, এই স্লাইড শোকে আমরা জাস্ট ক্লিক করে একটু উপরে নিয়ে নেব। এই যে এখন কিন্তু আমাদের কিন্তু হোম পেজের এটা কিন্তু উপরেই চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, এখানে আমরা কিছু ইমেজ এখানে আমরা যুক্ত করতে চাচ্ছি। তো ইমেজ যুক্ত করার জন্য এখানে আমাদের যে সিলেক্ট আছে সিলেক্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবং যে আপলোড ইমেজ আছে আপলোড ইমেজে ক্লিক করব এবং যে আমাদের যে ফাইল ডেস্টিনেশনগুলো আছে সেখান থেকে আমরা ফাইলগুলো সিলেক্ট করে নেব যে কোন কোন ফাইলটা আমরা এখানে আনতে চাই। ঠিক আছে, এই আমরা এখানে 4টে পিকচার আমরা এখানে অ্যাড করে নেব।
যেটা হচ্ছে 4টা পিকচার আমরা অ্যাড করে নিচ্ছি, এগুলো আমাদের সাইড শো হিসেবে থাকবে। এগুলো এই যে আমাদের প্রথমে আমরা এই ছবিটা দিতে চাচ্ছি, তো এটা না, প্রথমে আমরা দেবো কি এই যে আমাদের এইটা, ঠিক আছে, এটা আমাদের 1 নাম্বার, তো এই জন্য আমরা এখানে ডান দিচ্ছি। তো ডান দেওয়ার পর আমাদের এইখানে কিন্তু এই যে ছবিটা কিন্তু আমাদের এসে পড়েছে। তো এই মাঝখানের যে লেখাটা আমরা কী চাচ্ছি, এই মাঝখানের লেখাটা আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে, এটা আমরা মাঝখানে রাখতে চাচ্ছি, এটা আমরা কিনারে আনতে চাচ্ছি। তো এখানে আমাদের যে আছে, যে এখানে যদি আমরা একটা ক্লিক করি, তো ক্লিক করলে কিন্তু আমাদের যে এই পার্টটুকু কিন্তু আমাদের চলে আসবে, ঠিক আছে। তো এখানে যে বটম লেভেল যে আছে, এখানে আমরা এই লেখাগুলো চেঞ্জ করতে পারি। এখানে আমরা কি করব, এখানে আমরা লিখবো কি শপ নাও, SHOP শপ নাও, NOW শপ নাও আমরা লিখে নিলাম এখানে, ঠিক আছে। এবং যে এখানে যে উপরে যে আমাদের যে সাব হেডিংটা আছে, এই সাব হেডিংটা আমরা এখানে কেটে দেব, সাব হেডিংটা আমরা এখানে কেটে দিচ্ছি। এবং যেখানে আমাদের যে হেডিংয়ের যে আমাদের লেখাটা আছে, এই হেডিংয়ের লেখাটা আমরা এখানে একটু চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে। তো হেডিংয়ের লেখাটা আমাদের এখানে কি আছে, যে ইমেজ আমাদের কিন্তু স্লাইড লেখা আছে, তো এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো যে হোয়ার এলিগেন্স মিটস টেন্স, হোয়ার এলিগেন্স মিটস ট্রেন্ড, ঠিক আছে। আমাদের লেখাটা কিন্তু আমাদের হয়ে গেল এখানে। তো এখান থেকে আমাদের যে আমরা একটু যে লেআউটটা আমরা একটু চেঞ্জ করে নেব, ঠিক আছে। এখান থেকে যে কন্টেনারটা আছে, লেআউটের যে কন্টেনারটা আমরা এটা বাদ দিয়ে দেব, এবং এই লেখাটা আমরা এখন এই কিনারে আনতে যাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, যে এখানে যে বটম লেফট যদি এই লেখাটা কিন্তু বাম দিকে এসে কিন্তু কালারটা কিন্তু কম্বিনেশন হচ্ছে না, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু কালারটা আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখান থেকে কালারটা আমরা ইচ্ছা মতো আমাদের যে কোনো একটা কালার আমরা এখানে দিয়ে দিতে পারি যে এই লেখাগুলোতে। তো এখানে আমরা স্কিম 2টা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের 1 নাম্বার ইমেজটা কিন্তু আমাদের হয়ে গেল। এবং এই যে শপ নাও ক্লিক করলে কিন্তু আমাদের কিছু অপশন আসছে না। এখানে যে আমরা কি করব, যে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করব, এবং এখানে যে আমাদের কি আছে, যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টে ক্লিক করে দেব। প্রোডাক্টে ক্লিক করার পর যে অল প্রোডাক্ট আছে সেখানে দিয়ে দেবো। তো এখানে কিন্তু ক্লিক করলে আমাদের এখন সব প্রোডাক্টগুলো দেখাবে। কেউ যদি আমাদের ওয়েবসাইটে আসার পরে এই শপ নাওতে ক্লিক করে, একটা ক্লিক করে আমাদের কিন্তু একটা তাদেরকে যে সব প্রোডাক্ট এখন দেখাবে। তো এটা আমরা একটু অন্য জায়গায় এখান থেকে নিতে পারি, আমাদের যে জায়গায় খুশি আমরা সেই জায়গায় এটাকে মূলত নিতে পারবি, যে অংশ থেকে, ঠিক আছে। মিডল লেফট আমরা যে কোনো জায়গায় এটাকে নিতে পারবো। তো এটাকে আমরা কি করে দিচ্ছি, আমাদের নিচে বটম সেন্টারে আমরা লিখে দিচ্ছি, ঠিক আছে। এই যে বটম সেন্টার, অথবা আমাদের যে বটম কি আছে, বটম লেফট, আমরা এই বটম লেফটে এটা লিখে দিচ্ছি। তো এর পরবর্তীতে আমরা কী করবো, এখান থেকে সেভ দেবো। তো আমাদের কিন্তু 1 নাম্বার স্লাইড শোটা হয়ে গেল। তো এর পরবর্তীতে আমরা কী করবো, আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা কী করবো, এখানে কিন্তু আমরা আরও ইমেজ যুক্ত করতে পারি। তো এখানে আমরা কী করতে পারি, এখানে আমরা যে প্লাস আছে, যে এখানে অ্যাড স্লাইড আমরা ক্লিক করব। অ্যাড স্লাইডে ক্লিক করার পর এখানে আমরা আবারও আমরা ইমেজ সিলেক্ট করব। তো এখানে আমরা এই ইমেজটা এখানে দিতে চাচ্ছি, যে এই 2 নাম্বার ইমেজটা দিতে চাচ্ছি, এখানে আমরা ডান দিয়ে দেবো। তো আমাদের কিন্তু যে 2 নাম্বার ইমেজ আমাদের কিন্তু হয়েছে, কিন্তু 3 নাম্বার ইমেজটা কিন্তু আমাদের এখানে দেওয়া হয়নি। এখান থেকে আমরা কি করব, একে একে আমরা সবগুলো ইমেজই এখান থেকে যুক্ত করে নিচ্ছি। আগে আমাদের ইমেজগুলো আগে যুক্ত করব, এবং একে একে আমরা সবগুলোর কী করব, এখান থেকে ডিজাইন করব। তো এখান থেকে আমাদের 2 নাম্বার ইমেজ যুক্ত হয়েছে, এবং আমরা আরেকটা ইমেজ এখানে যুক্ত করছি, সেই জন্য আমরা এখানে অ্যাড স্লাইড অংশে দেব, এবং এখান থেকে আমরা আরেকটা ইমেজ আমরা এখানে যুক্ত করব। এই যে এখান থেকে আমরা ইমেজটা যুক্ত করতে চাচ্ছি। এই যে আমাদের কিন্তু 4টা স্লাইড কিন্তু আমাদের যুক্ত হয়ে গেছে। তো এখন আমরা কি করেছি, আমাদের কিন্তু 1 নাম্বার স্লাইডের কিন্তু কাজ শেষ। এই যে 1 নাম্বার স্লাইডের আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, আমাদের যে পরবর্তী স্লাইডটা আছে, যে 2 নাম্বার স্লাইড, এই 2 নাম্বার স্লাইডের আমরা কাজ করব। তো এখান থেকে আমরা কি করব, যে প্রথমে যে এই অংশে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে নিচে কি আছে, আমাদের যে কন্টেনারটা সরিয়ে দেবে, যে সাদা অংশটুকু আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। এবং আমরা কি চাচ্ছি, এই লেখাগুলো আমরা যে উপরের দিকে নিতে চাচ্ছি। এটা করার জন্য আমাদের কি করতে হবে, যে টপ লেফটে কিন্তু আমাদের এই লেখাটা চলে গেল, ঠিক আছে। আমাদের লেখা কিন্তু টপ লেফটে চলে গেল। তো এইখান থেকে যে বটম লেভেলের জায়গায় আমরা এখানে আবার সেম কি লিখে দেখবো, যে শপ নাও। এখান থেকে আমরা কি লিখবো, যে শপ নাও লিখলাম। এই লেখাটাও কিন্তু আমার যে এখানে যে কী দেখাবে, এখন শপ নাও দেখাচ্ছে। এবং যে সাব হেডিংটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি, এবং যে এখান থেকে আমাদের যে হেডিংটা আছে, এই লেখায় আমরা কি হেডিংটা দেখতে চাচ্ছি এখন, সেইখানে আমরা এখানে লিখে দেখবো। এখানে আমরা কী লিখবো, এখানে আমরা লিখবো যে ফ্যাশন, আমরা লিখব কি ফ্যাশন উইথ কনসাস, ঠিক আছে। আমরা কিন্তু এই লেখাটা এখানে লিখে দিলাম, এবং এখান থেকে আমরা এটা সেভ করে দিলাম। তো
তো এই আমাদের কিন্তু দুইটা স্লাইড, আমাদের কিন্তু স্লাইড নাম্বার 1 স্লাইড নাম্বার 2 কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে আমরা কি করব, আমাদের যে পরবর্তী যে 3 নাম্বার ইমেজে আমরা কিছু লেখা যুক্ত করব। এখান থেকে প্রথমে আমরা কী করবো, এই সাদা অংশটা যদি সরিয়ে দিতে চাই আমরা এখান থেকে রিমুভ কন্টেনারে দেব, এবং আমাদের যে এই লেখাটা আমরা কোন দিকে রাখতে চাচ্ছি, বামে না ডানে, এটা আমরা একটু বামেই রাখবো, বামের উপরের দিকে রাখবো, হচ্ছে টপ লেফট। এই যে আমরা এটাও আমরা বামের দিকে রেখে দিলাম, ঠিক আছে। এবং আমরা একটু এখান থেকে যে টপ সেন্টার, আমরা সেন্টারে এটা নিতে পারি লেখাটা, আমাদের লেখাটা কিন্তু এখান থেকে আমরা চেঞ্জও করতে পারি, আমরা বিভিন্ন ধরনের কালার আমরা কনভার্ট করতে পারি। যে এটা আমরা সাদা করলাম, এবং আমাদের যে এখান থেকে বটম লেভেলে আমরা কি লিখে দিলাম, এখান থেকে আমরা কিন্তু কি লিখলাম, সব নাও লিখলাম, এবং লিঙ্কের জায়গায় আমরা কি করব, যে প্রোডাক্ট থাকবে প্রোডাক্টে অল প্রোডাক্ট দিয়ে দেব, এবং যে সাব হেডিংটা আমরা কি করব, কেটে দেব, এবং এই লেখাটায় আমরা কি লিখবো, আমাদের যে এই লেখাটায় তো আমরা নতুন একটা আমরা লেখা লিখে দেবো আমাদের মন মতো করে, ঠিক আছে। এখানে আমরা কি লিখবো, যে ফ্যাশন দ্যাট স্পিক্স, এখানে কি লিখবো, যে ফ্যাশন দ্যাট স্পিক্স, ঠিক আছে। এবং স্লাইড ইমেজ এই লেখাটা আমরা কেটে দিলাম। তো এখানে কিন্তু আমরা কিন্তু এই লেখাটা চলে আসলো। তো আমাদের 2 নাম্বার পেজে কিন্তু আমাদের কি করেছিলাম, আমাদের 2 নাম্বার যে স্লাইডটা ছিল এখান থেকেও কিন্তু আমরা যে একটা কথা লিখেছিলাম এখানে, ঠিক আছে। তো এইভাবে আমাদের কি করতে হবে, যে কিন্তু 2 নাম্বার পেজে আমাদের কিন্তু একটা যে কি ছিল না, আমাদের কিন্তু যে লিঙ্কটা আমরা যুক্ত করছিলাম না, যে প্রোডাক্টের লিঙ্কটা, তো প্রোডাক্টের লিঙ্কটা আমরা যুক্ত করে দিলাম এবং আমরা সেভ দিয়ে দিলাম। এবং এর পরবর্তীতে যদি আমরা আমাদের পরবর্তী পেজ আছে যে 4 নাম্বার পেজে যদি আমরা চলে যাই, 4 নাম্বার স্লাইড শুধু আমরা অন্য একটা ইমেজ যুক্ত করব, এটা হবে কি আমাদের 4 নাম্বার পেজ। তো এখান থেকে আমরা এই লেখাগুলো চেঞ্জ করে দিতে চাচ্ছি। তো এখান থেকে আমরা যে সাব হেডিংটা কেটে দিচ্ছি, এবং আমাদের যে কন্টেনারটা রিমুভ করে দিচ্ছি, এবং এই লেখাটা চাচ্ছি আমার কোথায় থাকবে, লেখাটা আমাদের যে এই ডান দিকে থাকবে, ঠিক আছে। ডান দিকে যদি আমরা রাখতে চাই তাহলে আমরা কি লিখতে হবে, যে বটম রাইট, অর্থাৎ এই যে আমার এই রাইট সাইডে থাকবে, এবং আমার কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, 2 নাম্বার কালার করে দিচ্ছি। যে এখানে কিন্তু এটা মানাচ্ছে না, এই জন্য আমরা কালার এখান থেকে আস্তে আস্তে চেঞ্জ করে দেখবো যে কোনটা ভালো লাগছে, যেটা মোটামুটি ভালো লাগছে, ঠিক আছে। আমার ইমেজ স্লাইডের জায়গায় আমরা লেখাটা চেঞ্জ করে দেব। তো ইমেজ স্লাইডের জায়গায় আমরা এখানে কি লিখতে পারি, হোয়ার স্টাইল মিটস পার্সোনালিটি, হোয়ার স্টাইল মিটস পার্সোনালিটি, এখান থেকে আমরা কি করতে পারি, নিজেদের মতো যে কোনো লেখা যুক্ত করতে পারি, ঠিক আছে। এবং বটম মানে যে লেখাটা কি লেখা থাকবে, এখানে আমাদের শপ নাও লেখা থাকবে, এখানে লেখা থাকবে কি শপ নাও, ঠিক আছে। এবং এখানে আমরা শপ নাও লিখলাম, এবং এখান থেকে লিঙ্কের জায়গায় আমরা কি করব, যে প্রোডাক্টসে যাব, আমরা অল প্রোডাক্টস দিয়ে যাব, যেন আমরা এটা ক্লিক করলে আমাদের সবগুলো প্রোডাক্ট চলে আসে। এর পরবর্তীতে আমাদের কি করতে হবে, এগুলো যদি আমরা সেভ করে রাখতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমাদের জাস্ট সেভে ক্লিক করতে হবে। তো সেভে যদি ক্লিক করি আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো আমরা যদি এখন আমাদের যে হোম পেজে চলে যাই, হোম পেজে চলে যাওয়ার পর আমরা যদি আবার একটু ব্যাকে যাই, এক্সিটে যাই, আমরা যদি আমাদের অনলাইন স্টোরে যাই, যে অনলাইন স্টোরে যদি যাওয়ার পর যদি আমরা এখানে একটা কী করি, যে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কিন্তু এই নতুন পেজটা, আমাদের যে অনলাইন পেজটা কীরকম হবে, এই যে আমাদের পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, যে আমাদের নতুন পেজটা রাখে কীরকম দেখাচ্ছে। আগে কিন্তু আমাদের পেজটা কিন্তু পুরোই যে এরকম ছিল, তাই না, যে ব্রাউজ অল লেটেস্ট প্রোডাক্ট এইরকম ছিল, কিন্তু আমাদের কিন্তু পেজটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, পুরো একটা বিদেশি একটা পেজের মতো লাগছে আমাদের, যে হোয়ার এলিগেন্স মিন্স ট্রেন্ডস, এবং আমাদের যে এখানে স্লাইড শো হবে, আমাদের এই যে আমাদের কিন্তু ক্লিক করলে আমাদের নতুন নতুন পেজ আসছে এখানে, ঠিক আছে। এবং নিচে আমাদের বিভিন্ন প্রোডাক্টগুলো এখানে দেখাবে। তো এইভাবে মূলত আমাদের কি করতে পারি, আমাদের যে হোম পেজটা আছে আমরা এখানে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো আশা করছি বুঝাতে পেরেছি। তো পরবর্তী ক্লাসে আমরা কি করব, পরবর্তী ভিডিওতে আমাদের যে কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারি আমরা, এই যে নিচে যে আমাদের যে বিভিন্ন প্রোডাক্ট থাকে এই প্রোডাক্টগুলো কীভাবে আমরা অ্যাড করতে পারি সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।